গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিন পরেই তোমাদের কাছে আসলো, কারণ আমার শরীরটা, আমার গলাটা শুনে বুঝতে পারছো আমার কোনো একটা প্রবলেম হচ্ছে গলার মধ্যে। দুদিন পর পরই কিন্তু আমার এরকম ঠান্ডা লেগে যাচ্ছে। তো এটা ছিল চড়কের দিনের ভিডিও। তো সেদিন তো সবাই নিরামিষ খায়, আমরাও নিরামিষ খাচ্ছি। এদিকে দেখো আমডাল বসিয়ে দিয়েছে মা, আর হচ্ছে ওদিকে মোচাও কেটে নিয়েছে, আর একটা নিরামিষ তরকারি হবে। এদিকে মা রান্নাটা সেরে নিচ্ছে, তার সাথে সাথে আমি কিন্তু ঘরের কাজটা সেরে নিচ্ছি। এদিকে ঘরটা ঝাড় দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেব। আর এদিকে দেখো আজকে যেহেতু চড়ক, তাই আজকে এদের শেষ দিন। তো এরা সন্ধেবেলা নিজেরাও চান করে নীল পাটকে স্নান করিয়ে এরা হচ্ছে সব কিন্তু 10 নম্বরে মাঠের দিকে যাচ্ছে, কারণ এখানেই কিন্তু বিকেলে চড়কটা ঘোরানো হবে। তো বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে নিয়েছি। আমাদের এখানে চড়ক আজকে, কালকে নীল গেছে, আজকে হচ্ছে চড়ক, মানে চড়ক ঘোরাবে। তো চলো তোমাদের মাঠে গিয়ে মেলাটা দেখাচ্ছি। তোমারও যে করতে হবে সেটা না, আমারও সে দিতে হবে সে না, ভালো কিন্তু না হচ্ছে না, সেটা মেন হচ্ছে ভয় তো হয়েছে না। হ্যাঁ মাঠে চলো, জলের মতো নামছে না, ভিডিও পাঠাচ্ছি তুলে দাঁড়াও। সামনে ধরবি, সামনে যায় ভাই। তো এদিকে দেখো এক এক করে কিন্তু যে মহা সন্ন্যাসী এখানকার, তারা কিন্তু সবাই মিলে এক এক করে, আজ যারা সন্ন্যাসী ছিল তাদের কিন্তু বর্ষি ফোটানো শুরু করে দিয়েছে। তো অনেক আগের থেকে এটা শুরু হয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেল। ওই যে একজন দেখতে পাচ্ছ, উনিও মহা সন্ন্যাসী এখানকার। উনি হচ্ছে দেখো একজন একজন করে ত্রিশূলটা ফুটিয়ে দিচ্ছে, আর যারা যারা এই ত্রিশূলটা নেবে তাদের কিন্তু সবারই নাকি চড়ক ঘুরতে হবে, এটাই নাকি এখানে নিয়ম। তো যাই হোক, আমার তো দেখতে খুব ভালো লাগছিলো। আর এবছরের সেরা চড়ক 2024-এর আমাদের মাঠটায় দেখেছে তো কেমন প্রচুর, মানে কেমন ভিড় হয়েছে, প্রচুর লোক, প্রচুর। কারণ আগে কিন্তু এই মাঠে হতো না, চড়কটা অনেকটা দূরে দূরে হতো, যেই কারণে কিন্তু সবার দেখার মানে সমস্যা হয়ে যেত। এই জন্য 3 বছর ধরে এইখানটায় এই চড়কের মেলাটা হচ্ছে। আর আমাদেরও কিন্তু খুব ভালো লাগে যে বাড়ির কাছে একটা যে কোনো মেলা বা যে কোনো অনুষ্ঠান হলে এখানে, মানে গেল বছর 5 দিন অনুষ্ঠান হয়েছিল, এবার কিন্তু 3 দিনের মতন হয়েছে। যাই হোক, তো তোমরা দেখতে থাকো। এই যে একের পর এক মানে সবাই নিচ্ছে বড়শিগুলো। তো আমার কিন্তু খুব ভয় লাগছিল, আবার ভালোও লাগছিল দেখতে। তারপরে দেখো আমি আর বাবু হচ্ছে ঘুগনি খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই ঘুগনি খাবে না, তাই দাঁড়িয়েছিল পাশে। আর কিন্তু মেলায় গিয়ে এই মেলার ঘুগনিটা খেতে খুবই ভালো লাগে। আমি অতটা ফুচকা বলো কিছু সেরকম কিছু খাই না, তো মেলার ঘুগনিটা কিন্তু অবশ্যই খাই। আর এদিকে দেখো ভাপা পিঠা বানাচ্ছিল, আমি খেয়ে নিলাম একটা ভাপা পিঠা, আর তোমাদের দাদাভাই নিল হচ্ছে পাটিসাপটা পিঠে।
তারপরে দেখো মেলাটা একটু ঘুরে আমরা আবার চলে আসলাম চড়কের এখানে। তো এখানে এসে ঠাকুরের কাছে কিছু নিবেদন করলাম, মানে কিছু মানে পয়সা বলো যাই হোক, ঠাকুরের কাছে যেটা পারলাম সেটুকু নিবেদন করলাম। তো এদের কিন্তু প্রায় সব ত্রিশূল, মানে সবার বর্ষি বা ত্রিশূল যেটাই বলো ফোটানো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চারাও কিন্তু এরকম মানে ভুরুর পাশ থেকে হচ্ছে শুয়ের মতন ফুটিয়েছে। যাই হোক, এখনও হচ্ছে শিবগৌরীর পুজো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই পুজো শেষ হতে হতে প্রায় 11টা বেজে যাবে। আর ঠিক 11টার পরেই কিন্তু এই চড়কটা নাকি ঘোরানো হবে। তো এই যে এখনও কিছু কিছু লোক বাকি আছে ত্রিশূল বর্ষি ফোটানোর, তো এরা হচ্ছে এই যে ফোটাবে এখন। তো বন্ধুরা, অনেকেই বলে যে ভগবান নেই, কিন্তু কে বলে যে ভগবান নেই? বিশ্বাস হচ্ছে তো? আজকে দেখো এরা কতটা, মানে এদের কষ্ট পাওয়া দরকার, সেখানে যদি ভগবানের হাত নাই থাকতো, ভগবানের যদি আশীর্বাদ নাই থাকতো, এই যে ছোট ছোট ক্ষুদে বাচ্চারা পর্যন্ত এরা ত্রিশূল বা এই বর্ষিগুলো যে ফোটাচ্ছে, এরা কি পারতো? তো অবশ্যই মানতে হবে যে হ্যাঁ, আমাদের ভগবান আছে বা আমাদের ভোলানাথ আছে। যাই হোক, কেউ মানুক না মানুক, আমি কিন্তু মানি। কারণ এরা যে এই যে এক একজন 7 দিন 5 দিন করে এই যে সন্ন্যাসটা নেয়, সন্ন্যাসটা নেওয়ার পরে যে ওরা আজকে এই দিনটায় আসে, আসার পরে এদের যে সফলতা এরা অর্জন করে, মানে এটাই ভগবানের অশেষ করুণা। যাই হোক, এরা এখন এই যে সবাই এখনও মানে এদের ত্রিশূল ফোটানো চলছে, কারণ যতক্ষণটা পুজো শেষ না হবে ততক্ষণ কিন্তু এরা চড়কটা ঘুরতে পারবে না। তো চলো, তোমাদের এরপরে শিবগৌরীর পুজোটা হয়ে গেলে চড়কটা কিভাবে ঘোরায় সেটা দেখা। অনুরোধ রইল, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, শিব শিব, হর হর মহাদেব, বলো ভাই সন্ন্যাসীরা, দেব দেব মহাদেব, শিব, বলো ভাই সন্ন্যাসীরা, দেব দেব মহাদেব। গানটা চালা সবাই। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু 11টার উপর হয়ে গেছে, আর এদিকে সব পুজো পার্বণ শেষ করে এরা কিন্তু এদের নিয়ম নিষ্ঠাভাবে চড়ক ঘোরানো শুরু করে দিয়েছে। যাই হোক বন্ধুরা, এই বছরে 2024-এর সেরা চড়ক। আর আমার মানে একটু সমস্যার জন্য ভিডিওটা তোমাদের কাছে আসতে কিন্তু অনেকটাই লেট হলো, কারণ সপ্তাহখানিক ওপরে হয়ে গেছে কিন্তু চড়ক, নীল, পয়লা বৈশাখ এগুলো চলে গেছে। যাই হোক, তো তোমরা দেখতে থাকো, আর এদেরও মানে ভগবানের কাছে এদের জন্য তোমরা পে করো, আর আমরাও মানে এদের জন্য আমরাও ভালো আছি ভগবানের কাছে, এটাই বলতে চাই। যাই হোক, এরা নিয়ম নিষ্ঠাভাবে করুক সব কিছু। তো চলো, তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে একদম মশারির মধ্যে ঢুকে পড়েছি ঘুমোতে। এই যে বিছনাও রেডি। তো কালকে দিয়ে আজকে পর্যন্ত মানে সমস্ত যে নীল যে চড়ক আমাদের এখানে কিভাবে অনুষ্ঠানটা হয় চড়কের, তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। তো তোমরা ভিডিওটা দেখো ভালো করে, আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও, আর আমার ফেসবুকটাকে ফলো করে দিও। তো চলো, টাটা। কালকে হচ্ছে নববর্ষ, মানে পয়লা বৈশাখ। তো তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর মানে শুভ নববর্ষ, সবাই আনন্দে কাটাও। তো টাটা।